তো জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তো তোমাদের খুব একটা ভালো থাকার কথা নয়, কারণ কি তোমাদের এই যে ডাব্লিউপি কনস্টেবলের যে সকল ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের অনেক আগেই তোমাদের ইন্টারভিউ, তার আগের সব প্রসেস এবং কি ইন্টারভিউ যেটা ফাইনাল প্রসেস থাকে, ইন্টারভিউ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা রেজাল্টের জন্য অপেক্ষা করছো। প্রায় 1 বছর হয়ে এলো, ঠিক আছে। আগের আগের সরকার যখন ছিল তখনই তোমাদের জয়েনিং হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক আছে। কিন্তু তোমাদের বিভিন্ন কারণে, বিভিন্ন কেসের কারণে, ছোটোখাটো বিভিন্ন কেস, যে কেসগুলোর কোনো ভিত্তি নেই, সেই কেসের সেই রকম কেসের কারণেও তোমাদের জয়েনিং হয়ে ওঠেনি। তো আমি জানি যে এই যে সকল ক্যান্ডিডেট আছে, ডাব্লিউপি কনস্টেবল বলো, কেপি কনস্টেবল বলো, তারা কী রকম পরিবার থেকে বিলং করে এবং তাদের কাছে চাকরিটা কতটা দরকার, এবং তারা যারা ভালো মার্কস পেয়ে আছে বা একদম কাট অফের সামনাসামনি আছে, তারা কতটা উদ্বেগ নিয়ে আছে। কারণ আমিও তোমাদের মতোই ফ্যামিলি থেকে বিলং করি এবং আমিও এই স্টেপগুলো পার করে আসছি। তাই আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে আশা করি তোমাদের একটু ভরসা আমি বাড়াতে পারবো। এবং আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, কারণ প্রত্যেক দিন শুধু শুধু ভিডিও বানিয়ে তো লাভ নেই, কিছু একটা নিউজ জেনে বানাচ্ছি। তো তোমরা ভিডিওটার সাথে থাকো এবং আমি যেটুকু আমি জানতে পেরেছি সেইটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো তোমাদের সব প্রসেস কমপ্লিট, ঠিক আছে। এবারে জয়েনিং দেখো, জয়েনিং তোমাদের পুজোর আগে, এটা পুজোর আগে, এই যে আমাদের অক্টোবর, ঠিক আছে, অক্টোবরে পুজো রয়েছে, দুর্গা পুজো। তোমরা জানো যে এরকম হয়, আমরাও খেটেছি পুজোতে ডিউটি। আমার ট্রেনিং সেন্টার ছিল কলকাতা এবং কলকাতাতে পুজোর ডিউটি আমি করেছি। তো তোমাদেরও পুজোর আগেই জয়েনিং করার সম্ভাবনা প্রবল রয়েছে। প্রবল মানে তোমরা ধরে রাখতে পারো পুজোর আগে জয়েনিং। দেখো, একদম কনফার্ম, যেটা কনফার্ম বলা সম্ভব নয়, এটা কারোর পক্ষে সম্ভব নয়। এখনকার দিনে যে সকল কেস উঠে আসছে, যেরকম প্রসেস চলছে, কোন দিন কি নিউজ উঠবে কোনো কেউ একদম কনফার্ম বলতে পারবে না। কিন্তু তোমরা সকলে ধরে রাখো যে পুজোর আগে তোমাদের জয়েনিং হয়ে যাবে। আচ্ছা, এরপর বলে রাখি, এই যে বিভিন্ন রিজার্ভেশন সংক্রান্ত যে সকল কেস রয়েছে, ঠিক আছে, রিজার্ভেশন পলিসি, তারপর ওবিসি কেস, এই সকল যে সকল কেসগুলো রয়েছে, ঠিক আছে, 10%, 7%, এই সকল কেস, এইগুলোতে তোমরা বেশি ঘাটাতে যাবে না। যেটা হলো সেটা পুজোর আগে জয়েনিং তোমাদের হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা বিভিন্ন যেটা বৈঠকে শুনেছো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন উক্তিতে শুনেছো যে 12,000, ঠিক আছে, কনস্টেবল পুজোর আগে মাঠে নামবে, ঠিক আছে। তো এই নিউজের সত্যতা ভিত্তিতেই এবং বাকি যেটা রয়েছে, এই যে বিভিন্ন ধরনের তোমরা দেখছো নোটিফিকেশন ট্রেনিং সংক্রান্ত, ঠিক আছে, ট্রেনিং সংক্রান্ত যেগুলো দেখছো, এগুলো একটিও ফেক নয়। আমি এই নোটিশগুলো ফেক নয়, এগুলো সত্যতা রয়েছে। বিভিন্ন কোন ট্রেনিং সেন্টারে কতজনকে দিয়ে ট্রেনিং করানো যাবে, কিভাবে ট্রেনিং হবে, এগুলো সব হচ্ছে আলোচনা। এবং তোমাদের জয়েনিংয়েরও ব্যবস্থা পুজোর আগেই করানোর চেষ্টা রয়েছে, এবং এটা ধরে রাখো তোমরা পুজোর আগেই জয়েনিং হবে। এই সকল নোটিশগুলো আমি ভিডিওতে তুলে ধরলাম না, কিন্তু তোমরা আশা করি তোমরা, আমি বুঝতে পারছি যে এই সকল নিয়ে ঘাটাঘাটি করবে এবং তোমরা সব নোটিশ তোমরা পেয়ে যাবে এখনকার দিনে। তো এগুলো ফেক নয়, এগুলো সত্যতা রয়েছে। সবাই ভাববে যে ফেক নোটিশ, ফেক নয়। তো তোমাদের ট্রেনিং কোথায়, এসবিএসপি বিভিন্ন ব্যাটালিয়নের যে সকল নোটিশ তোমরা দেখা পাচ্ছ, সেগুলো সত্যি। ভিজিট করে দেখা হচ্ছে কোথায় ট্রেনিং করানো যাবে না যাবে, এবং তোমাদের এটা হবে, এটা এটা বলে দিলাম, ঠিক আছে। তাই বেশি টেনশন তোমরা নেবে না, তোমরা এটাই ধরে রাখো যে পুজোর আগে জয়েনিং হবে। এখন দেরি আছে, অক্টোবরের আগে, ঠিক আছে। এবার কখন হবে সেটা একদম তোমাদেরকে বলে দিতে পারবো যখন একদম কনফার্ম কিছু জানতে পারবো, ঠিক আছে। তা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, সব কিছু সবসময় বলা সম্ভব নয়। তোমরা ধরে রাখো এখন পুজোর আগে জয়েনিং। সেরকম কিছু নিউজ পেলে আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তবে এই নিউজের সত্যতা আছে, পুজোর আগে তোমাদের জয়েনিং হচ্ছে, তাই আমি ভিডিওটা বানালাম। আচ্ছা, এরপর এটা তো গেল ডাব্লিউপি কনস্টেবল। এরপর যেটা কেপি কনস্টেবল রয়েছে, ঠিক আছে, এদের কেপি কনস্টেবলের তো বিভিন্ন স্টেপে বাকি রয়েছে, এখন মাঠ হয়নি, এ হয়নি। এছাড়া কেপিএসআই, ডাব্লিউপিএসআই, এই সকল রিক্রুটমেন্ট, সব রিক্রুটমেন্ট একসাথে অনগোয়িং হবে। যে ডাব্লিউপি কনস্টেবল শুধুমাত্র তোমাদের নিয়ে নিল, জয়েনিং হয়ে গেলো, এরকম নয়। যখন হবে কিছুদিন পর সব রিক্রুটমেন্ট একসাথে অনগোয়িং চলবে, ঠিক আছে, অনগোয়িং চলবে। তাই তোমরা নিজেদের মতো যাদের প্রিলি বাকি আছে তারা প্রিলির প্রিপারেশন নাও,
পিলি নেই সম্ভবত, যাদের মাঠের প্রিপারেশান আছে মাঠের প্রিপারেশান নাও, এবং কি যারা এসআইয়ের প্রার্থী আছো তারাও সেই মতো প্রিপারেশান নাও, কারণ তোমরা যখন শুরু হবে সময় কিন্তু খুব বেশি হাতে পাবে না। আচ্ছা, এরপর এরপর মূল উদ্দেশ্য এর পরের পাঠে, এটা খুব ভাইটাল, যেটা সবাই জানো, কিন্তু আমি তোমাদেরকে আরেকবার ভালো করে বলি। এই যে কনস্টেবল বলো, ঠিক আছে, এসআই, এক্সাইজ, ঠিক আছে, কেপি, এস, মানে ডাব্লিউবিপি, কেপি সমেত যে সকল আছে রিক্রুটমেন্ট এবং ভ্যাকেন্সি, প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আছে। প্রত্যেকটা ব্যাটালিয়ান, প্রত্যেকটা জায়গা থেকে কত ভ্যাকেন্সি আছে সব কিছু চেয়ে পাঠানো হয়েছে। এবং তোমাদের আমাদের যিনি পুলিশ মন্ত্রী, ঠিক আছে, যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনিও বলেছেন যে 20,000+ নিয়োগ হবে, ঠিক আছে। তো এটা হবে নিয়োগ। তো এই রিক্রুটমেন্টগুলো একবার কমপ্লিট যখন চলে আসবে, নতুন নোটিশ তোমরা, আশা করে যে, এটাও একদম কনফার্ম বলতে পারছি না, আশা করে যে এই বছরের শেষে নোটিশ তোমরা পেয়ে যেতে পারো, বা 2027-এর মধ্যে প্রথম দিকে তোমরা নতুন রিক্রুটমেন্টের নোটিশও পেয়ে যাবে। তো সেই মতো তোমরা প্রিপারেশন নাও, ঠিক আছে। এই যে সবাই চিন্তায় আছে, এমনি অনেক হয়েছে, আগেও হয়েছে, বিভিন্ন রকমভাবে রেজাল্ট বেরিয়েছে, বিভিন্ন আন্দোলন করার পর রেজাল্ট বেরিয়েছে, এরকম হয়। কিন্তু আমি বলছি যে সব রিক্রুটমেন্ট হয়ে যাবে, এবং যারা প্রার্থী রয়েছেও, ভালো মার্কস নিয়ে রয়েছেও, কাট অফ পার করবে, তাদের সিলেকশন হবে 100%। এরকম নয়, হ্যাঁ তোমাদের ডিলে হচ্ছে, হয়তো ডিলে হয়ে গেল 1 বছর, কিন্তু তোমরা জয়েনিং করবে, তোমাদের মুখে হাসি ফুটবে, এটা আমি ধরে একদম বলছি, এটা হবে, ঠিক আছে। প্যানেল ট্যানেল সব ঠিক হবে, বাতিলের তো কোনো জায়গা নেই, তো হবে। এমনকি এই যে এই রিক্রুটমেন্ট একদম স্বচ্ছতার সাথে নিয়োগ হবে, এবং যারা কঠোর পরিশ্রম করবে, একদম তোমরা এখন থেকে কঠোর পরিশ্রম করবে, মাঠ পাস করবে, ভালো করে এক্সাম দেবে, তাদের এরা সিলেকশন পাবে, ঠিক আছে। তো সেই রকম প্রিপারেশন নাও, যাদের একটুর জন্য হয়নি। বয়সের সীমাও তোমরা আগের নোটিশে, আমি তো ভিডিও বানাতে পারিনি তখন, সব তো মাথায় রয়েছে তোমাদের, যে তোমাদের বয়সের সীমাও এজ রিল্যাক্সেশন দিয়েছে সরকার, তো তোমরা পাবে, এইবারটা এজ রিল্যাক্সেশন পাবে, ঠিক আছে। 5 বছরের জন্য যেটা বাড়িয়েছে, তো সেটা পাবে। তো সেরকম সকলে প্রিপারেশন নাও, এই ভ্যাকেন্সিটা সবাই পাবে, এবং অনেক ছেলে বেরোবে, এবং এটা হিউজ ভ্যাকেন্সি বেরোবে, একটা বেশি সংখ্যক পরিমাণে ভ্যাকেন্সি বেরোবে। তো সেই রকম তোমাদের জানিয়ে দেবো, তো সেরকম প্রিপারেশন এখন থেকেই নিতে থাকো, কারণ এখনকার দিনে যা কম্পিটিশন এসেছে, সেটা 1-2 দিনের পড়াশোনাতে সম্ভব নয়, তাই এখন থেকে পড়াশোনা শুরু করো। এমনকি এছাড়াও তোমরা শুনে থাকবে যে 2টো ব্যাটালিয়ান, যেটা মহিলা পুলিশের 2টো ব্যাটালিয়ান, ঠিক আছে, তৈরি হবে। এটাও একদম সত্যি নিউজ, এবং এটার জন্য কাজ, নিয়োগ প্রক্রিয়া চলছে, কীরকম কীভাবে কতজন ভ্যাকেন্সি থাকবে, এবং এটাতে একদম কনস্টেবল থেকে শুরু করে একদম উচ্চপদস্থ যে কোনো পুলিশ অফিসার থাকবে, সকলের নিয়োগ হবে। তো এখন কনস্টেবলের তো নিয়োগ এখন 2টো ব্যাটালিয়ানের জন্য নিয়োগ হবে, ঠিক আছে। তো যারা মহিলারা আসো, তো তারাও প্রিপারেশন নাও, একটা মহিলাদের জন্য হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে। তো এই ছিল আজকে বলার। তো তোমরা আশাবাদী থাকো, সব কিছু জলদির মধ্যেই তোমাদের আসতে চলেছে। আচ্ছা, আর আর যদি কারোর কিছু জানার থাকে সেরকম, যদি, তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। অনেক দিন পর তোমাদের জন্য ভিডিও বানালাম, তো একটু সাপোর্ট করে দিও। আর হ্যাঁ, এটাই বললাম, এটা তোমরা ধরে রাখো, ঠিক আছে, এটাই হবে। তো সেই রকম বেশি টেনশন নেবার দরকার নেই। এমনকি আমি যেটা বলবো, স্টাডি, যারা জব মানে পেয়ে যাবে, তাদেরকেও বলবো, যারা মানে কোনো কারণে হবে না, বা যারা কাট অফ মার্কসের গোড়ায় আসো, তারা এটা কিন্তু কন্টিনিউ করো, এবং সাথে সাথে শরীরচর্চাটা করো, এটা শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, বেশি টেনশন আসবে না, এই দুটো করে থাকো, ঠিক আছে। এটাই তোমাদের বলার ছিল। বেশ, ভালো থাকবে, সুস্থ থাকবে সকলে। জয় হিন্দ। কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও।